أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم এখন শুরু হবে পার্ট 3 সেরিবেলাম ইনশাআল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সেরিবেলার এফারেন্ট ফাইবারস এইখানে সেরিবেলার ভেস্টিবুলার নার্ভ এবং ইনফরমেশন সোর্স দ্য সেমি সার্কুলার ক্যানাল ইউটেরাস এবং সেকুলো ডিরেক্টিভ পাথ এফারেন্ট ফাইবারস গো ডিরেক্টলি টু সেরিবেলাম এফারেন্ট ফাইবারগুলো কোথায় যায় সেরিবেলামে যায় এবং ভাই দ্য ইনফিরিয়র সেরিবেলার পেডেঙ্কল অর্থাৎ কিসের মাধ্যমে ইনফিরিয়র সেরিবেলার পেডেঙ্কুলার মাধ্যমে হয়ে থাকে ইনডিরেক্ট পাথ হয় আদার ফাইবারস ফার্স্ট সাইনাপস ইন দ্য ভেস্টিবুলার নিউক্লিয়ার এবং দেন রিলেট টু সেরিবেলাম ইনফিরিয়র সেরিবেলার পেডেঙ্কল টার্মিনেশন হচ্ছে কোথায় গিয়ে শেষ হয় মোসে ফাইবার এবং ফ্লোকন্ডুলার লোব কোনটা তুমি জানো? এটা হচ্ছে কি ফ্লোকন্ডুলার লোব। আচ্ছা, এখানে মূল বিষয় হচ্ছে সেরিবেলার এফারেন্ট ফাইবার। এই জিনিসটা দেখলাম সেরিবেলার ইফারেন্ট ফাইবারটা দেখি এফারেন্ট হোয়াট ইজ দ্য এফারেন্ট অর হোয়াট ইজ দ্য ইফারেন্ট এই জিনিসটা তোমার জানতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখানে দেখি সেরিবেলার ইফারেন্ট ফাইবারের মধ্যে রয়েছে গ্লোবাস এম্বলিফর্ম রুব্রাল পাথওয়ে এবং ডেন্টোথ্যালামিক পাথওয়ে cerebellar efferent fiber the cerebellar peduncle are the shown over dotted line অর্থাৎ পেডাঙ্কলগুলো গোল আকার দিয়ে বোঝানো হয়েছে। আচ্ছা, এখানে আমরা প্রথম দেখি যেহেতু লাল কালার যে এটা আছে গ্লোবাস এম্বলিফর্ম। দেখো গ্লোবাস এম্বলিফর্ম রুব্রাল পাথওয়ে এই অংশটা হচ্ছে গ্লোবাস এম্বলিফর্ম রুব্রাল পাথওয়ে। এটা পেডাঙ্কলের মধ্য দিয়ে গিয়ে রেড নিউক্লিয়াসের সাথে যুক্ত হয়ে রুব্রাল স্পাইনাল ট্র্যাক্টে ধারণ করলো, ঠিক আছে? তখন এই রুব্রাল স্পাইনাল ট্র্যাক্টটি নিচে দেখো আস্তে অর্থাৎ মাসেলে চলে গেল, ঠিক আছে? এই বিষয়। আচ্ছা, তাহলে এখানে দেখো লাল কালার যেটা গ্লোবাস এম্বলিফর্ম রুব্রাল পাথওয়ে যুক্ত হলো গিয়ে সুপেরিয়র সেরিবেলার পেডাঙ্কলের সাথে অর্থাৎ দেখো গোলাকার। তারপর হচ্ছে রেড নিউক্লিয়াসের সাথে গিয়ে যুক্ত হলো। রেড নিউক্লিয়াস থেকে কি পাথ তৈরি হলো, মানে একটা রাস্তা, রুব্রাল স্পাইনাল ট্র্যাক্ট। সেই রুব্রাল স্পাইনাল ট্র্যাক্ট আস্তে মাসেলে চলে গেল, ঠিক আছে? তাহলে এই যে জিনিসটা এখানে লেখা হয়েছে গ্লোবাস এম্বলিফর্ম হুইচ ইজ দ্য গো সুপিরিয়র সেরিবেলার পেডাঙ্কল যার পর হচ্ছে রেড নিউক্লিয়াসের সাথে যুক্ত হয়। এটা আমরা জানি রেড নিউক্লিয়াস থেকে রুব্রাল স্পাইনাল পাথ তৈরি হলো এবং কি মোটর অ্যাক্টিভিটি কার্যক্রম পরিচালনা করলো। আচ্ছা, এখন আমরা চলে আসি নীল কালার ডেন্টোথ্যালামিক পাথওয়ের মধ্যে কি সুপিরিয়র সেরিব্রাল পেডাঙ্কল। দেখো ডেন্টোথ্যালামিক পাথওয়ে, তাহলে এটা হচ্ছে গিয়ে ব্লু কালার যেটা হচ্ছে ডেন্টোথ্যালামিক পাথওয়ে। দেখো পেডাঙ্কলের মধ্যে দিয়ে, অর্থাৎ পেডাঙ্কল কোথায়, এটা উপরে তিনটা পেডাঙ্কল আছে, একটা হচ্ছে গিয়ে উপরে, মধ্যম আর হচ্ছে নিচে, অর্থাৎ সুপিরিয়র, মিডল অ্যান্ড লোয়ার। তাহলে এই পেডাঙ্কল দিয়ে যাওয়ার পর হচ্ছে গিয়ে কোথায় গেল, থ্যালামাসের দিকে চলে গেল। থ্যালামাস থেকে অর্থাৎ ভেন্ট্রিকুলার ল্যাটারাল নিউক্লিয়াসে গেল। এখন সেখান থেকে প্রাইমারি কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টে এটা কি চলে গেল, ঠিক আছে? এবং সেরিব্রাল কর্টেক্স তখন গিয়ে কি মোটর অ্যাক্টিভিটি করলো। আচ্ছা, তাহলে এটা এখানে লেগেছে ডেন্টোথ্যালামিক পাথওয়ে হুইচ ইজ দ্য সুপিরিয়র সেরিব্রাল পেডাঙ্কলের সাথে গিয়ে যার পর ভেন্ট্রাল ল্যাটারাল নিউক্লিয়াসের সাথে যুক্ত হয় এবং কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট এবং মোটর অ্যাক্টিভিটির সাথে এটা যুক্ত হয়ে থাকে। আচ্ছা, এখানে এই জিনিসটা এখানে বোঝানো হয়েছে। দেখো গ্লোবাস এম্বলিফর্ম অরিজিন কোথা থেকে, একজন ফ্রম দ্য গ্লোবাস এম্বলিফর্ম নিউক্লিয়ার। তাহলে গ্লোবাস এম্বলিফর্ম রুব্রালের অরিজিন কোথায়, গ্লোবাস এম্বলিফর্ম নিউক্লিয়ার। তারপর হচ্ছে ডিকাসেশন কোর্স সুপিরিয়র সেরিব্রাল পেডাঙ্কল সাইনাপস রেড নিউক্লিয়াসের সাথে যুক্ত হয়। ডেন্টোথ্যালামিক পাথওয়ে হচ্ছে কি কোথায় থেকে অরিজিন হয়ে থাকে, ডেন্টোইড নিউক্লিয়াস থেকে হয়ে থাকে, ডেন্টোইড নিউক্লিয়াস। এবং হচ্ছে কি তারপর বাকিটা কোর্স এবং হচ্ছে কি রেজাল্ট কি সেম সাইড দিয়ে কোঅর্ডিনেট করে থাকে। তাহলে হচ্ছে কি ইনফ্লুয়েন্স মোটর অ্যাক্টিভিটি এবং হচ্ছে কি মাসেল এবং অ্যাক্টিভিটি। তাহলে এটা মাসেল অ্যাক্টিভিটি করে থাকে। আচ্ছা, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গিয়ে ভেস্টিবুলার পাথওয়ে।
vestibular pathway, vestibular pathway origin exon from the vestibular nucleus এবং inferior cerebellar peduncle, অর্থাৎ অরিজিনের পর পিডেঙ্কল শব্দটা বারবার আসবেই সেরিবেলামে, ঠিক আছে, এই জিনিসটা তুমি একটু মনে রাখো। তারপর হচ্ছে ল্যাটারাল ভেস্টিবুলার নিউক্লিয়াস এবং তারপর হচ্ছে কি এক্সটেন্স অফ মাসেলকে কী করে থাকবে, তথ্য দিয়ে থাকবে। ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, ঠিক আছে। তারপর হচ্ছে কি জানোই কোর্স দিতেছে পিডেঙ্কলটা এবং হচ্ছে কী কাজ করতেছে, ব্যাস। এবং ফেস্টিকুলার রেটিকুলার নিউক্লিয়াস হচ্ছে কি ফেস্টিকুলার অরিজিন ফ্রম দ্য ফেস্টিকুলার নিউক্লিয়াস, তাহলে ফেস্টিগিয়াল নিউক্লিয়াস, তাহলে ভেস্টিবুলার পাথওয়ের সাথেই ফেস্টিগিয়াল নিউক্লিয়াস রয়েছে, ঠিক আছে, এই শব্দটা আছে। আচ্ছা, তারপর ইনফেরিয়র পেডিকুলরে দিল, ইনফেরিয়র পেডিকুল দেওয়ার পর এটা হচ্ছে রুব্রাল স্পাইনাল ট্র্যাক্ট ইনফ্লুয়েন্স করে থাকে, স্পাইনাল মোটর অ্যাক্টিভিটি ভূমিকা পালন করে। আচ্ছা, আমরা এখন হচ্ছে কি ফেস্টিগিয়াল ভেস্টিবুলার পাথওয়েটা চিত্র দেখব। তাহলে ফেস্টিগিয়াল ভেস্টিবুলার পাথওয়ে দেখো এখানে আমার 31 নম্বরে আমি লিখছি এখানে। তো ফেস্টিকুলার পাথওয়ে ডিপ সেরিবেলার নিউক্লিয়াস থেকে এইটা গেল, যাওয়ার পর এটা কোথায় গেল, দেখো ইনফেরিয়র পিডাঙ্কল, এইটা হচ্ছে পিডাঙ্কল, তাহলে এটা কোথায় নিচে, তাহলে ইনফেরিয়র পিডাঙ্কল দিয়ে যাওয়ার পর হচ্ছে 32, তাহলে ইনফেরিয়র পিডাঙ্কল যাওয়ার পর ভেস্টিবুলার নিউক্লিয়াসের সাথে এটা যুক্ত হলো, ভেস্টিবুলার নিউক্লিয়াস থেকে যুক্ত হয়ে ভেস্টিবুলার ট্র্যাক্ট, দেখো ভেস্টিবুলার স্পাইনাল ট্র্যাক্ট। স্পাইনাল মানে কি, স্পাইনাল মানে হচ্ছে কি যে তোমার যে স্পাইন মেরুদণ্ড আছে সেটার মধ্যে দিয়ে যাচ্ছে না, সেটার দিকে যাচ্ছে, তাই হচ্ছে কি এই পার্টটা ভেস্টিবুলার স্পাইনাল ট্র্যাক্ট বলা হলো। তারপর এটাকে মোটরে চলে যায়, তাহলে সারমর্ম কি, সামারি ফেস্টিগিয়াল ভেস্টিবুলার নিউক্লিয়াস থেকে ইনফেরিয়র পিডাঙ্কল হয়ে সেটি যায় কোথায়, ভেস্টিবুলার নিউক্লিয়াস এবং সেখান থেকে রাস্তা তৈরি হয়ে থাকে ভেস্টিবুলার ট্র্যাক্ট, ভেস্টিবুলার স্পাইনাল ট্র্যাক্ট এবং যা হচ্ছে কি মাসেলে চলে যায়। তারপর দেখো বাকিটা কি, ফেস্টিকুলার রেটিকুলার পাথওয়ে 41 দিয়ে দেখাইছি। তারপর ফেস্টিকুলার রেটিকুলার পাথওয়ে সেটা সেম, তাহলে কোথায় যাচ্ছে, অর্থাৎ ইনফেরিয়র পেডাঙ্কল দিয়ে যাচ্ছে, ইনফেরিয়র পেডাঙ্কলে যাওয়ার পর হচ্ছে দেখো রেটিকুলার ফর্মেশন হচ্ছে, ঠিক আছে, রেটিকুলার ফর্মেশন হলো এবং রেটিকুলার স্পাইনাল ট্র্যাক্ট গঠন করলো, বাস, আর কি। আচ্ছা, এই বক্সগুলো ইম্পর্টেন্ট, আমরা যেগুলো পড়লাম এখন, মানে যে চিত্রটা দেখছি সেটার ফাংশন। দ্য গ্লোবাস এম্বলিফর্ম রুব্রাল স্পাইনাল ট্র্যাক্ট ইনফ্লুয়েন্সেস এপসিলেটারাল মোটর অ্যাক্টিভিটি। ইনফ্লুয়েন্স মানে কি, ওঠানামা করা। আচ্ছা, তাহলে এপসিলেটারাল মোটর অ্যাক্টিভিটি করবে, ডেন্ডোথেরামিকে সেম এপসিলেটারাল মোটর অ্যাক্টিভিটি করলো। আচ্ছা, অরিজিন হচ্ছে গ্লোবাস এম্বলিফর্ম নিউক্লিয়াই আর ডেনট নিউক্লিয়াস, ব্যাস। ভেস্টিবুলার নিউক্লিয়াস, ভেস্টিবুলার, তাহলে ইনফ্লুয়েন্স দ্য এপসিলেটারাল, তাহলে ফেস্টিগিয়াল ভেস্টিবুলার এবং ফেস্টিগিয়াল রেটিকুলার এপসিলেটারাল শব্দ থাকবেই। তাহলে হচ্ছে কি সে ভেস্টিবুলার ই আছে, তাহলে কি এক্সটেন্সর মাসেল টোনকে করতেছে, তাহলে ফেস্টিগিয়াল রেটিকুলার কি এপসিলেটারাল মাসেল টোন, এপসি মানে কি সেম, তাহলে দুইটার নিউক্লিয়াস সেম, ব্যাস। আচ্ছা, এফারেন্স সেরিবেলাম পাথওয়ে দেখো 238 পৃষ্ঠায়। এফারেন্স সেরিবেলার পাথওয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হলো যে কোটিকো পন্টো সেরিব্রো অলিভেরো। আচ্ছা, এই শব্দগুলো আগে বলবা, কোটিকো পন্টাইন অলিভেরো সেরিবেলার এবং হচ্ছে কি রেটিকুলার আমরা যে প্রথম ভিডিওটা করছিলাম। তাহলে সবগুলো ফাংশন কি, কনভেক্স কন্ট্রোল ফ্রম সেরিবেলার কর্টেক্স। আচ্ছা, কনভেক্স ভাবে কন্ট্রোল করে থাকে সেরিবেলার কর্টেক্স থেকে করে থাকে। তাহলে সেরিবেলার কর্টেক্স কীভাবে ওনার কাছে দেখো সেরিব্রাল, তাহলে সেরিব্রাল শব্দ তো আছে, তার মানে সেরিব্রাল কর্টেক্স থেকে এটা কি করবে, কন্ট্রোল করবে। সবগুলো ফাংশন তিনটার একই। তারপর এন্টেরিয়র স্পাইনাল সেরিব্রাল ট্র্যাক্ট, যেগুলো স্পাইনাল সেরিব্রাল ট্র্যাক্ট আমরা পড়ছিলাম। তারপর পোস্টেরিয়র স্পাইনাল সেরিব্রাল ট্র্যাক্ট এবং কোনিও সেরিব্রাল ট্র্যাক্ট। তাহলে কনভেক্স ইনফরমেশন দ্য মাসেল জয়েন্ট, এন্টেরিয়র এবং পোস্টেরিয়র ক্ষেত্রে কি মাসেল জয়েন্ট। তাহলে মাসেল জয়েন্ট যেটা ধরো এইভাবে যদি সহজে মনে করো স্পাইনের সাথে যুক্ত হয় মাসেল না,
যেই হাড্ডি উড্ডি থাকে সেটা মাসেল, তাহলে হচ্ছে কি কনভেস ইনফরমেশন ফ্রম মাসেল জয়েন্ট। তাহলে এন্টেরিয়র স্পাইনোসেরিব্রাল ট্র্যাক্ট, পোস্টেরিয়র স্পাইনোসেরিব্রাল ট্র্যাক্ট কোথা থেকে ইনফরমেশন কালেক্ট করে থাকে? মাসেল জয়েন্ট থেকে ইনফরমেশন কালেক্ট করে থাকে। কোনিকোসেরিব্রাল ট্র্যাক্ট, এখানে সবগুলো সেম মাসেল এবং জয়েন্ট থেকে কালেক্ট করতেছে, তবে আপার লিম। কোনিকো কোথায় থেকে? আপার লিম। তাহলে কোনিকো কীভাবে মনে রাখা যায়? দেখো এখানে ইউ আছে, তাহলে ইউ এবং আপার লিম। ভেস্টিবুলার নার্ভ কি? কনভেক্স ইনফরমেশন অফ দ্য হেড পজিশন অফ দ্য মুভমেন্ট। ভেস্টিবিউল এটার আবার হেড এবং সাথে কি একটা সম্পর্ক আছে। আচ্ছা, ভেস্টিবুলার হচ্ছে কি বিএইচটি অনুমোদন আছে কিনা এইভাবে মনে রাখতে পারো, তাহলে কি হেড পজিশন অর্থাৎ মাথার পজিশন। আদার রেফারেন্ট ফাইবার হচ্ছে কি মিড ব্রেনে ভূমিকা পালন করে। আচ্ছা, অরিজিন সেম, দেখো তিনটার সেম। প্রথম তিনটা কোটিকোপন্টাইন সেরিবেলার, অলিভেরা সেরিবেলার, রেটিকুলার হচ্ছে কোথায়? ফ্রন্টাল পেয়ার। আমরা কীভাবে মনে রাখছিলাম? টপ ফ্রেন্ট। তাহলে হচ্ছে টপ মানে হচ্ছে টি মানে হচ্ছে কি টেম্পোরাল, অক্সিপিটাল, প্যারাইটাল এবং কি ফ্রন্টাল লোবস। আচ্ছা, এটা দেখো সেম। এবং রেটিকুলার ক্ষেত্রে সেন্সরি মোটর এরিয়াস। এন্টেরিয়র স্পাইনোসেরিব্রাল ট্র্যাক্ট হচ্ছে কি মাসেল, স্পিন্ডেল, টেন্ডেন, অর্গান, জয়েন্ট। তাহলে যদি অরিজিন ওইখান থেকে হয় তাহলে ফাংশনও তো ওইটারই হবে, মাসেল জয়েন্ট, ব্যাস। তারপর দেখো সেম তিনটা। এবং ভেস্টিবুলার নার্ভের ক্ষেত্রে হচ্ছে কি ইউট্রিকাল, স্কেওলি এবং সিমিলার। এটা একটা মনে রাখতে পারো। এবং হচ্ছে আদার রেফারেন্স হচ্ছে নিউক্লিয়াস। ডেস্টিনেশন কোথায় যাচ্ছে এই জিনিসটা, ঠিক আছে? এটা জাস্ট একটা রিডিং। বড় ভাই বলছে যে সব কিছু ডিপলি একদম অনেক সময় নিয়ে পড়ার দরকার নেই, জাস্ট দ্রুত পড়ো। 70% তোমার জানলেই হবে ওই আফগানিস্তানে যে পড়া হয়, ঠিক আছে? দ্রুত পড়তে জানতে হবে এবং বারবার রিভিশন দিতে হবে, বারবার রিভিশন দিতে হবে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা, সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল এটা, সেরিবেলার ব্লাড সাপ্লাই। সেরিবেলার ব্লাড সাপ্লাই হচ্ছে আর্টারি অরিজিন সাপ্লাই। তাহলে হচ্ছে কি SCA। আচ্ছা, আইকা, পাইকা, সাইকা এভাবে মনে রাখতে পারো। তাহলে হচ্ছে SCA মানে হচ্ছে কি সুপিরিয়র সেরিবেলার আর্টারি, ঠিক আছে? তাহলে আইকা, এখানে সবচেয়ে মজা পেয়েছে সাইকা এবং আইকা হচ্ছে ভেসেলার, ঠিক আছে? তার মানে এস মানে হচ্ছে সুপিরিয়র, তাহলে সুপিরিয়র সেরিবেলামে যাবে। AICA মানে হচ্ছে কি এন্টেরিয়র, এ মানে হচ্ছে এন্টেরিয়র, আই মানে হচ্ছে কি ইনফেরিয়র, তাহলে এন্টেরিয়র ইনফেরিয়র সেরিবেলামে যাবে। পি মানে হচ্ছে পোস্টেরিয়র এবং আই মানে হচ্ছে কি ইনফেরিয়র, তাহলে হচ্ছে কি পোস্টেরিয়র ইনফেরিয়র সেরিবেলামে যাবে। তাহলে হচ্ছে কি আইকা, এটা মনে রাখার বিষয় একটাই, SCA প্লাস আইকা অর্থাৎ সাইকা আইকা। আইকা হচ্ছে কি ভেসেলার আর্টারি, আর পাইকা হচ্ছে কি ভেন্টাল আর্টারি। তাহলে এটা মনে রাখতে পারো বিপি দিয়ে, বি এবং পি, ভেন্টাল এবং পাইকা। তাহলে ভেন্টাল এবং পাইকা। তাহলে হাউ মেনি আর্টারি সাপ্লাই দ্য সেরিবেলাম? 3 আর্টারিস, সাইকা, আইকা, পাইকা। হুইচ আর্টারি কামস ফ্রম দ্য ভেস্টিবুলার আর্টারি? পাইকা। হুইচ আর্টারি কাম ফ্রম দ্য ভেসেলার আর্টারি? সাইকা এবং আইকা। বাস, আলহামদুলিল্লাহ, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। সেরিবেলাম সার্ভিং দ্য কম্পারেটর, কী কাজ করতেছে এই জিনিসটা এখানে বলা হয়েছে, বাস।